ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا. সকলে প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ ও উত্তর রাধাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আসম আব্দুল হাকিম সাহেব, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ নেক হায়াত দান করুন। আমাদের সামনে মেহমান হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ সলিমুল্লাহ বাহার, জনাব মোহাম্মদ মামুন সাহেব, জনাব আব্দুর রাজ্জাক সাহেব। আলোচনা পেশ করেছেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আমার প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা হাসান তারেক হাফিজাহুল্লাহ। এবং আলোচনা পেশ করেছেন রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট আলেম দ্বীন এই অঞ্চলের গর্বিত সন্তান হযরত মাওলানা শামসুল হুদা সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফারুকি সাহেব, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার আব্বার বয়সী মুরিদবানি কারাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি কোরআনের কথা শোনার জন্য এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মনিবের দরবারে আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? যেহেতু বসতে অনেক দেরি হয়েছে, আমি বেশি সময় নেব না, অল্প কিছু সময় কথা বলবো। থাকা যাবে? আগে ভাগে কথা কিন্তু ঠিকঠাক করে নিতেছি, শেষ পর্যন্ত কি থাকা যাবে? আমি এত বেশি সময় নেব না যে আপনাদের ধৈর্যচ্যুতি হবে। তো বাইরে যারা আছে তোমরা যুবক ভাইয়েরা, যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকদেরকে শুনতে হবে, ঠিক কিনা বলেন?
কারণ যুবকরাই হলো আগামীর ভবিষ্যৎ, ঠিক কিনা? বাংলাদেশের হাল ধরবে কারা? এই দেশের যতগুলো স্বাধীনতা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে যাদের অবদান তারা হলো যুবক, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ রাসূল বলেছেন ইসলামের বিজয় নিশ্চিত করেছে যুবকেরা। এখানে সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ যদি গড়তে হয় যুবকদের প্রয়োজন আছে না নাই? আছে। এখানে যুবকরা যদি ভালো হয়ে যায় বাংলাদেশ ভালো থাকবে। যুবকরা যদি ইয়াবার সাথে মিশে যায়, গাজার সাথে মিশে যায়, বাংলাদেশটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা কোনো নেশাগ্রস্ত যুবক দেখতে চাই না, আমরা দেখতে চাই যুবকরা আল্লাহর কোরআনের জন্য কাজ করবে, ঠিক কিনা বলেন? সুতরাং যুবক ভাইদেরকে বলছি নিজেকে তৈরি করতে হবে। কি বলেন, রাজি আছেন? এই যে মাহফিলে কিন্তু মুরব্বীদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা। তা আমি একটু টেস্ট করতে চাই, দেখি কাদের শক্তি হিম্মত বেশি। আমি নারায়ে তাকবীর বলবো, শুধু যুবক যারা তারা বলবে কি? যারা 40 বছরের উপর আপনারা বলবেন না, নিচে যারা এরা বলবে, যুবকরা বলবেন। রেডি আছেন যুবকরা? নারায়ে তাকবীর। আপনার 40 বছর কম না বেশি? কম নেই, যাক তাহলে ঠিক আছে। এবার 40 বছরের উপরে যারা, নারায়ে তাকবীর। মুরব্বীরা না কড়া, হ্যাঁ? এখানের মুরব্বীরাও যুবক, আলহামদুলিল্লাহ বলেন। সবাই মিলে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার শব্দটা অর্থ কি? আল্লাহ বড়। এটা কি কোনো দলীয় স্লোগান? এটা মুসলমানদের স্লোগান। যারা আল্লাহু আকবার বিশ্বাস করে না, মানে না, তারা মুসলমানের বাচ্চা নয়। কারণ আল্লাহু আকবার বলতে হবে, এই নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জেগে ওঠো, সাবধান করো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও। বড় কে? আল্লাহ। সুতরাং আমার ভাইয়ের আসুন, অল্প সময় একটি নির্ধারিত বিষয়ে কথা বলবো, সেটা হলো ইসলামী নেতৃত্ব। আজকে আদর্শ নেতার প্রয়োজন, ঠিক কিনা বলেন? কারণ কেউ যদি হাতে আতর লাগায়, আপনি যদি তার সাথে মুসাফা করেন, আপনার হাতে কি লাগবে? আর যদি কেউ এটা টান, এটার নাম কি? ওই বিড়িওয়ালার সাথে হাত মিলাইলে হাতে কিসের গন্ধ লাগে? আমি একদিন এক লোকের সাথে হাত মিলালাম, এত দুর্গন্ধ, আমার হাত দেখি তাজা দুর্গন্ধ। এখন কেউ যদি আমার সাথে হাত মিলে কবে হুজুর তো এটা ঠিক না? এমন একটা বেকায়দায় পড়ছি, পরে পকেটে আতসি লাগে, হাত দিলাম, পরে আতর মাখলাম ভালো করে। এখানে ভালো নেতার সংস্পর্শে থাকলে কর্মীরা জাতি ভালো হয়, খারাপ নেতার সংস্পর্শে থাকলে তার অধীনস্থ কর্মীরাও খারাপ হয়। বিগত সময় আমরা দেখেছি যে আমাদের তরুণরা ইয়াবার সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? গাজার সাথে মিশে গেছে। কাউকে আমরা কিছু বলতে পারতাম না, বলতো যে কথা বেশি বলবেন না, আমি তো মুখ ভাইয়ের লোক। ছিল কি ছিল না? ঘরে ভাতের পাতিল না, অ্যাপাচি হুন্ডা চালায়, এমন ভাবে মনে গোটা রাস্তা তার বাবা। যদি বলি ভাই এইভাবে চালান কেন, বেশি কথা বলবেন না, আমি অমুক ভাইয়ের লোক। এখন তোমার ভাই কই, তুমি কই? হ্যাঁ, এখানে দাম্ভিকতা দেখাতে নাই। ক্ষমতা যিনি দেন তিনি কে? আবার ধাক্কা দিয়ে যিনি নামায় তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাউকে কোনো দায়িত্ব দিতেন, আগে গোপনে গিয়ে তিনি তার সালাত দেখতেন। যার নামাজ যত সুন্দর ওমর তারে তত বড় দায়িত্ব দিতেন, যার নামাজ দুর্বল ওমর তারে দুর্বল দায়িত্ব দিতেন।
ওমর বলতেন যে লোকটা নামাজেই ধোঁকাবাজি করে আল্লাহর সাথে, ও তো মানুষের সাথেও করবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের নেতা নামাজি হওয়া দরকার, আছে না নাই? একদিন এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এক দেশের গভর্নর বানিয়ে দেন, প্রশাসক বানিয়ে দেন। ওমর বললেন, তাকে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তুমি কি আল্লাহর কোরআন পড়ো কিনা? ওই লোকটি বললেন, আমিরুল মুমিনিন, আমি কোরআন পড়ি না, কোরআন পড়তেও জানি না। ওমর বললেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়তে জানে না, আমি ওমর তারে কোনো দায়িত্ব দিতে পারি না। যে কোরআন জানে না সে মুসলমানদের নেতা হতে পারে? একমত আমার সাথে? আমার ভাইয়েরা, দায়িত্ব জিনিসটা, নেতৃত্ব জিনিসটা, এটা খুবই সেনসিটিভ। এটা আপনাকে অপমানিত করবে, না হয় সম্মানিত করবে, ঠিক কিনা বলেন? হযরত আবু যর গফারি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তামিলুনি, ও নবী, আপনি আমাকে এক দেশের গভর্নর বানিয়ে দেন। নবীজি বললেন, ইয়া আবা যর, ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা। নবীজি বললেন, ও আবু যর, দায়িত্ব চেয়ে নিও না, তুমি দুর্বল। দায়িত্ব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই আমানত হবে কিয়ামতের ময়দানে তোমার অপমান অপদস্থের কারণ। আর দায়িত্ব যদি আদায় করতে পারো, মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আর যদি দায়িত্ব পালন না করো, বিপদ আছে না নাই? কয়েকদিন আগে গেছি ঢাকা কেরানীগঞ্জ একটা মাহফিল করতে। আমার কথা বোঝা যায়? তখন একটা ছোট্ট নদী কাছে দিয়ে গেলাম। তখন আমার একজন হুজুর, এখানে 2 মিস্টার কট খাইছে। কয়জন? একজন হইল কি আইন প্রণেতা, আইন বানাতেন, যে আইন দিয়ে ইয়াবা বাবার ব্যবসায়ী যারা, তাদেরকে সম্মানিত করতেন আর আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলাতেন। ওই আইন প্রণেতা সেখানে ধরা খাইছে নৌকাতে। হ্যাঁ, ধরার পরে কয় পুলিশ, সেখানে আমার ধরেন কেন, আরেকজন আছে তো। বলে যে কে? বলছে দরবেশ বাবা তো আছে। ওরা গেলেন দরবেশ বাবার কাছে। দরবেশ বাবার আগের মতো লাগে না। আগে ছিল চুল কালো, এখন সাদা। এখন হইলো কি? আগে এত বড় দাড়ি ছিল, এখন দাড়ি। আগে তো পায়জামা এবং প্যান্ট থাকতো, এখন কি? তো বলে, আপনি কে? আমি দরবেশ বাবা। তো বললো যে এতদিন তো আপনাকে খুঁজি মেহমানদারি করার জন্য, পাই নাই, আজকে যেহেতু পাইছি, আসেন একটু মেহমানদারি করি। মোটামুটি চলছে মেহমানদারি। যেই লোক নিজেকে সেভ করার জন্য আল্লাহর রাসূলের এই সুন্নতকে ফেলে দিতে পারে, বিন্দু মাত্র তার মধ্যে কোনো আফসোস আসে না, এরা জাতির উপকার তো করেই না, বরঞ্চ জাতিকে ধ্বংসের জন্য এরা দুনিয়াতে এসেছে, ঠিক কিনা বলেন? কত বড় গাদ্দার, এত বড় দাড়ি, আল্লাহ রাসূলের সুন্নাহকে কিভাবে অপমান করল! এইরকম লোকদেরকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না। এখানে আমার ভাইয়েরা, এই দায়িত্ব আমানতটা যদি পালন করতে না পারি, অসম্মান, লজ্জা আছে না নাই? আমার ভাইয়েরা, আদর্শ দায়িত্ব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নেতা ছিলেন, এমন দায়িত্বশীল ছিলেন, যে নেতার জীবনে কোনো অপরাধ নাই, কোনো ভুল ত্রুটি নাই, যিনি দুঃখে সুখে মানবতার পাশে গিয়ে দাঁড়াতেন, যে নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ যাকে সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেট পাল্টানোর ক্ষমতা কারো আছে? কিন্তু দুর্ভাগ্য হলো, ওই আবু জেহেলের উত্তরসূরিরা তখনও কিন্তু আমার নবীর ব্যাপার মিথ্যা কথা বলেছে, বলে নাই? ওই আবু জেহেলের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? ওরা আলেমদের উপর অপবাদ দিবে, আছে না নাই? যে আলেমের কথা শুনে
হাজার হাজার মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, তাকে দর্শনের মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। এটা কি আবু জেহেলের উত্তরসূরি না? জোরে বলেন, আবু জেহেলের উত্তরসূরি না এরা? কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আমরা আলেমদের পক্ষে থাকতে চাই, রাজি আছেন? পক্ষে আছি তো আলেমদের? আমার ভাইয়েরা, একজন মানুষ কতটুকু ভালো সমাজের মানুষ যা না জানে তার ঘরের স্ত্রী সব চাইতে বেশি জানে, ঠিক না বেটি? আমাদের সমাজে যে সকল নেতারা আছেন, হয়তো সমাজের মানুষ তাদেরকে সম্মান করে, কিন্তু তার স্ত্রী বলতে পারবে তার স্বামী কেমন মানুষ, ঠিক কিনা? কিন্তু নবী কেমন দায়িত্বশীল ছিলেন দেখুন। তার স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি নবীর ব্যাপারে কি মন্তব্য করছেন? নবীজির উপর যখন ওহী নাজিল হলো, ওহীর চাপ সইতে না পেরে নবীজি খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দাও, আমি তো জ্বরে আক্রান্ত। খাদিজা চিন্তায় পড়ে গেলেন, এই মানুষটি তো কখনো এত হতাশ হওয়ার কথা নয়। জানতে পারলেন এটাই হলো শেষ নবীর আলামত। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, কাল্লা আবশির ইন্নাল্লাহা লা ইউখজিকা আল্লাহু আবাদা। ও নবী, আপনি হতাশ হবেন না, এটা হলো আপনার জন্য সুসংবাদ। আমার বিশ্বাস নিশ্চয় রব্বুল আলামিন কোনোদিন আপনাকে অপমানিত করবে না। আপনার এমন অনেকগুলো গুণ আছে যে গুণের কারণে আল্লাহ আপনাকে অপমানিত করবে। নবীজির কি গুণ? খাদিজা বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। ও নবী, আপনার এক নাম্বার গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আমার নবী এমন নেতা যে নেতা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে, কিন্তু আমাদের দেশে এমন অনেক নেতা আছে আপন ভাইয়ের সাথে 5 বছর কথা বলে না, আছে না? না, এই যে নোয়াখালীর ভাষায় বলে কি জানেন, ভাই বাইরে ছিল না, তাল তো বাইরে নিয়ে চা খায়। এরকম লোক আছে না নাই? এই যে মেহমান সুন্দর করে বলেছেন, আত্মীয়তার সাথে যারা সম্পর্ক রাখে না ওদের হায়াতকে কমিয়ে দেয় কে? নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তোমাদের মধ্যে কেউ যদি চায় আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দেখ, কেউ যদি চায় আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করুক, তাহলে সে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখলে দুইটা সুবিধা, রিজিকের বরকত আল্লাহ বাড়িয়ে দেন, হায়াত বাড়িয়ে দেয় কি? এখন আমরা আত্মীয়তার সাথে সম্পর্ক, যত সমস্যা আমাদের দেখা যায় ইয়াং জেনারেশন মরে তত বেশি, ঠিক কিনা বলেন? খাদিজা বললেন, ও নবী, আপনার এক নম্বর গুণ হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি অসহায় গরিবের জন্য খাবারের ব্যবস্থা করেন। ওয়া তুআইনু আলা নাওয়াইবিল হক, ও নবী, প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান। ওয়া তাসদুকুল হাদিস, ও নবী, ইতিমধ্যে 15 বছর আমি আপনার সাথে সংসার করেছি, আমি দেখেছি আপনি 15 বছর একটা মিথ্যাও বলেন নাই, যা বলেছেন সব সত্য বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? কোন স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলতে পারবে যে আমার স্বামী 15 বছরে একটা মিথ্যাও বলে নাই? পারবে আমাদের স্ত্রীরা বলতে? হ্যাঁ, বাচ্চা 3-4টা ঘরে জ্বালা যন্ত্রণা দেয়, বউ ফোন দিল, আপনি কোথায়, একটু ঘরে আসেন, আমি তো রান্না করতেছি। ফুলাফাইন কাঁদে, আমার জরুরি কাজ আছে। আর এত তোমার বউ আছে না নাই, এটা হইলে এত জরুরি কাজ। এই মার্কার লোক এলাকায় নাই, কথা বলেন না কেন? দোকানে সকালে গেলে সে, দুপুরে গেলেও সে, রাতে গেলেও সে, তো মানুষ যায় বিপদে পড়ে কয় চা খান না, এটা তার কারণে নেই, আছে না নাই? আছে না নাই? এই লোকটার স্ত্রী যদি জিজ্ঞাসা তোমার স্বামী কেমন,
তো মানুষের স্মরণে কইব যে ভালো মানুষ, আর বিকতে বিকতে কবে ইত্যার মতো সুইটিং পৃথিবীতে নাই। এখানে আমার নবী এমন নেতা, যেই নবীর সার্টিফিকেট কে দিয়েছেন? নিজের সহধর্মিনীয় সার্টিফিকেট দিয়েছেন। এইরকম নেতা আমি আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবী সামাজিক কাজ, মানুষের বোঝা বহন করেছেন, মানুষের কল্যাণে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণের জন্য কাজ করে, যে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, যে মানুষের বিপদে কাছে গিয়ে দাঁড়ায়, ওই লোকটাই হলো পৃথিবীর সেরা মানুষ। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যারা আমাদের দায়িত্বে ছিল, এরা ফাঁসে কি দাঁড়াবে, উল্টা আমাদেরকে কানালা বাসটা দিচ্ছে ঠিক মতো। ঠিক কিনা বলেন? এরা আমাদের বন্ধুরা, ওরা শত্রু। ঠিক কিনা? এরা নাকি মাঝে মধ্যে চট করে আসার স্বপ্ন দেখে, এটা দুঃস্বপ্ন। ঠিক কিনা বলে? পৃথিবীর ইতিহাসে যারা পালা, এরা আসার ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? এভাবে এটার জ্ঞান জ্ঞান করবেন না। যারা আছেন দেশে, তওবা তিল্লা করে আল্লাহ দ্বীনের পথে চলে আসো। ঠিক কিনা বলেন? ওই স্বপ্ন দেখতে দেখতে একদিন তুমি শেষ। ঠিক কিনা বলেন? ওই এক বেকুবরে দেখছি, ইয়ে কয় আমার নেত্রী ক্ষমতা আশা রাখুন যদি আমি বিয়ে করতাম। বয়স চল এখন 33, আগে তো 50 বছর তো অপেক্ষা করে, এরপর তোমার স্বপ্নের অবস্থা বা কে ভালো জানে। এইরকম পাগল আছে না নাই? কি আশ্চর্য বিষয়! আমার নবী এমন নেতা যিনি মানুষের পাশে দাঁড়াতেন। নবী থেকে সাহাবা একরাম সেটাই শিখেছিলেন। একবার আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আজকে নফল রোজা রেখেছো? সবাই চুপ রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, ও আল্লাহর নবী আমি আবু বকর আজকে নফল রোজা রেখেছি। এবার নবীজি প্রশ্ন করলেন, ওয়ামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছো? সবাই চুপ রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, ও আল্লাহর নবী আমি আবু বকর আজকে জানাজার নামাজ অংশগ্রহণ করেছি। এবার নবীজি বললেন, ওয়ামান আদা মিনকুমুল ইয়াওমা মারিয়াদান, তোমাদের মধ্যে কে আছো আজকে একজন রুগ্ন ব্যক্তির সেবা করেছো? সবাই চুপ রইলেন। আবু বকর সবার আগে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, ও আল্লাহর নবী আমি আজকে একজন রুগ্ন ব্যক্তির সেবা করে এসেছি। এবার নবীজি বললেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আছো আজকে একজন অসহায় মিসকিনের মুখে খাবার তুলে দিয়েছো? সবাই চুপ রইলেন। আবু বকর দাঁড়িয়ে বললেন, আনা, ওগো আল্লাহর নবী আমি আজকে একজন অসহায় মিসকিনের মুখে খাবার তুলে দিয়েছি। আল্লাহর নবী 4টি প্রশ্ন করলেন, 3টাই মানব সেবার সাথে জড়িত। প্রত্যেকটা প্রশ্নের জবাবে আবু বকর বললেন, আমি আমি আমি। আল্লাহর নবী এতটাই খুশি হলেন, এবার নবীজি ঘোষণা করলেন, যে লোকটা একসাথে এতগুলো ভালো কাজ করলো, অবশ্যই রব্বুল আলামিন তার জান্নাত দিয়ে দিবে। তাহলে মানব সেবা করলে জান্নাত দিবেন কে? আরো জোরে বলতে হবে। পিছনের যুবক ভাইরা কথা বলো, জান্নাত দিবে কে? এখানে মানবতার পাশে দাঁড়াবো। আপনাদের এলাকায় করোনার কথা খেয়াল আছে আপনাদের? 1000 কোটি টাকা তখন বরাদ্দ হয়েছে। কত টাকা? কে কত পাইছেন হাত তোল। পাইছেন কিছু? যারা ঘোষণা করছে 1000 কোটি টাকা বরাদ্দ, ওদের হয় নাই। করোনার কাঠি নিয়ে দুর্নীতি, টিকা নিয়ে দুর্নীতি। কিন্তু আমার ভাইয়েরা, বিগত বন্যা, আপনাদের এখানে পানি ছিল? বন্যায় যখন ঘরের উপরে পানি, রাস্তায় পানি, উঠালে পানি, আমরা চিন্তায় পড়ে গেলাম, খাদ্য পাবো কোথায়, শুকনা খাবার কোথায়? খুবই টেনশনে সুদূর উত্তরবঙ্গ থেকে ছাত্ররা বুক পরিমাণ পানি নিয়ে যুবকরা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছিয়ে দিয়েছে। আমাদের যুবকরা প্রমাণ করেছে, স্বৈরাচার না থাকলে
প্রমাণিত হয় না? বাংলাদেশের মানুষ একজন আরেকজনের প্রতি কতটুকু সহানুভূতিশীল এটা বন্যায় প্রমাণিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য কি, আমরা মানুষের জন্য কাজ করব এটা পর্যন্ত আমাদেরকে করতে দেওয়া হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আমাদেরকে আল্লাহ জমিনে পাঠাইছেন এই জন্যই আমরা যেন মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারি। ঠিক কিনা বলেন? অসুবিধা হয় আপনাদের? এখানে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব। রাজি আছেন আমার ভাইয়েরা? একদিন আল্লাহ নবী সাহাবা একরামদের সামনে বক্তব্য দিচ্ছেন। ঠিক এমন মুহূর্তে এক গ্রাম লোক আল্লাহ নবীর সামনে এসে বললেন, মাতা সা, ও আল্লাহ নবী কিয়ামত কবে হবে? আল্লাহ নবী তার প্রশ্নের কোনো জবাব দেন নাই, বক্তব্য চালিয়ে গেলেন। কিছুক্ষণ পর ওই লোকটা আবার প্রশ্ন করলেন, মাতা সা, ও নবী কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বক্তব্য চালিয়ে গেলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী তার প্রশ্নের জবাব দেয় নাই, বক্তব্য চালিয়ে গেলেন। এবার নবীজি কিছুক্ষণ পরে বক্তব্য শেষ করলেন, বললেন, আমার সাহাবীরা, কিছুক্ষণ আগে যে লোকটা প্রশ্ন করেছে তাকে ডেকে নিয়ে আসো। ওই লোকটা নবীজির সামনে আসলেন। এবার নবীজি তাকে বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। এবার নবীজিকে প্রশ্ন করা হলো, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমানতের খেয়ানত মানে কি? এটা তো আমি বুঝি নাই। নবীজি জবাব দিলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন কোনো অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়ে দেওয়া হবে, এটাই হলো আমানতের খেয়ানত। যেই লোকটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই, ওরা আমরা মন্ত্রী বানিয়েছি। রাশেদ খান, মেনন আর হাসানুল্লাহ কিনো কোন কালে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, কোন মেম্বার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা ওদের নাই। ঠিক কিনা বলেন? কিন্তু এটা কি আমানতের খেয়ানত না? কথা বলেন। ওই যে একটা মমতাজ নামে একটা ফাগলি, যার গান শুনে যুবকদের চরিত্র নষ্ট হয়, ওরে আমরা সংসদ সদস্য বানাইছি। সংসদে গান গায়ে সে সংসদকে অপবিত্র করেছে, আর আল্লামা সাইদিকে জেলখানার মধ্যে ইনজেকশন দিয়ে মেরেছে। তোমাদের ক্ষমা নয়, ঠিক কিনা বলেন? এত বড় দুঃসাহস তোমাদের। ঠিক যেই সময় এই আল্লামার মৃত্যু হচ্ছে, তিনি শহীদ হচ্ছেন, তখন আমি গিয়েছি ওমরা করার জন্য। আমি দেখেছি কাবার গিলাফ ধরে মানুষ কিভাবে কেঁদেছে। মানুষের চোখের পানি বৃথা যায় নাই। যারা আল্লামা সাইদিকে হত্যা করেছে, 1 বছর পার হয় নাই, তারা মামার বাড়ি গিয়ে পালাতে হয়েছে। এটা আলেমদের সাথে তামাশা নয়, ঠিক কিনা বলেন? এই শিল্পীর কি যোগ্যতা আছে সংসদের মধ্যে দাঁড়ানোর, বসা? রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? এখানে এটা হলো আমানতের খেয়ানত। আমার ভাইয়েরা, দায়িত্বশীল ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আত্মগোপনে চলে গেলেন। কিছুক্ষণের জন্য না জানি দায়িত্ব তার কাঁধে আসে। এক লোক ওমরের কাছে গিয়ে বলেন, ওমর, আমার দৃষ্টিতে এই মুহূর্তে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য তুমি যোগ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারা জীবন আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন এমন কঠিন দায়িত্ব আমারে না দেয়, কারণ ফোরাত তীরের নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়,
কিয়ামতের দিন দায়িত্বশীল হওয়ার কারণে আমি অমর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দায়িত্বশীলের এমন অনুভূতি থাকতে হবে, ঠিক কিনা বলেন? মনে করতে হবে এটা আমার জন্য বোঝা। যারা দায়িত্বকে বোঝা মনে করে, আমানত মনে করে, ওরা যখন দায়িত্ব পায় চোখ দিয়ে পানি আসে, না জানি আমি আল্লাহর কাছে কি হিসাব দিব। আর যারা মনে করে এটা তো আমার লাই নেয়ামত, মোটামুটি খানার একটা সুযোগ, এরা হাসে। আছে না নাই? আর স্লোগান মার, আছে না নাই? খবরদার, দায়িত্ব খুবই সেনসিটিভ জিনিস। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে একজন আদর্শ নেতার কিছু গুণাবলী বর্ণনা করলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনাদের কি অসুবিধা হয়নি? বলেন তাহলে শেষ করে দিই, অসুবিধা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলা আপনাকে নরম চিত্তের অধিকারী করেছেন। আপনি যদি কর্কশবাসী হতেন তাহলে জনপদের মানুষগুলো আপনার কাছে সমবেত হতো না। আপনার উপর আল্লাহর রহমত, দয়া, তিনি আপনাকে নরম দিনের অধিকারী করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে দায়িত্বশীল হব, উদার, নরম। আমি দায়িত্বশীল এই কারণে, ভাই ভালো আছেননি, এত যা দমক, আরে বালা থাই যে দায়িত্বের চাপ, এটা কি দায়িত্বশীলের কোনো গুণাবলী? না, দায়িত্বশীল হবে এমন, তাকে কেউ গালি দিবে, দায়িত্বশীল মুস্কি হেসে দিবে। আমার নবীতে এমনই ছিলেন, ঠিক না? নবীজি একদিন ইয়েমেন থেকে আসে একটা লাল চাদর গায়ে দিলেন। এমন মুহূর্তে এক লোক এসে আল্লাহ নবীর চাদর মোবারক ধরে জোরে টান দিলেন আর বললেন, মুহাম্মদ, এই চাদরের মধ্যে আমার হক রয়েছে, আমাকে দান করে দাও। আল্লাহ নবীর গলা মোবারকের মধ্যে ব্যথা লাগলো, লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকে গরম হয়ে গেলেন, আল্লাহ নবী থামিয়ে দিলেন। আর নবীজির সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিয়ে নবীর গায়ের লাল চাদর আল্লাহর নবী তারে দান করে দিয়েছে। এখন আপনার চাদর ধরে যদি কেউ টান দিকে এটা আমারে দিয়ে দেন, আপনি যদি ব্যথা পান কি করবেন? ওলা ঘেড়ে দিয়ে বেলাইটা দিব, আছে না এরকম? কতকের বেয়াদত্ত, কিন্তু আমার নবী রাগ হন নাই। সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি মসজিদের নববীর মধ্যে পেশাব করলেন। সাহাবায়ে কেরাম রাগ হয়ে বললেন, বাখ বাকেরে ধরো, মারো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকে মারা যাবে না, পানি নিয়ে আসো, এটা পরিষ্কার করা হোক। এবার নবীজি বললেন, ও ইহুদি, এটা হলো পবিত্র জায়গা, এই জায়গা আমরা সালাত আদায় করি, আল্লাহর ইবাদত করি, এই জায়গার মধ্যে কোনো মল মূত্র ফেলার জায়গা না। তুমি ভুল করেছ, আর জীবনে কোনোদিন এমন কাজ করবা না। আল্লাহর নবী তাকে চমৎকার ভাবে বুঝিয়ে দিলেন। ইহুদি আল্লাহর নবীর আচরণে এতটাই মুগ্ধ হলেন আর বললেন, মুহাম্মদের উপরে রহমত নাজিল হোক, তার সাথীদের উপরে নয়। তার সাথীরা আমারে মারতে গিয়েছে আর মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছে। আরেকদিন এক যুবক নবীজির সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি আপনার কথা শুনব, তবে শুধু আপনি আমাকে জেনা করার অনুমতি দেন, জেনা আমার নেশায় পরিণত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম খুবই রাগ হয়ে তাকে ধরতে গেলেন। কত বড় দুঃসাহস, আল্লাহর নবীর কাছে জেনার অনুমতি চায়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে থামালেন। এবার ওই যুবককে বলেন, আমার প্রশ্নের জবাব দাও, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। নবীজি বললেন, তোমার বোনের সাথে যদি কেউ জেনা করে কি করবা? বললেন, এটা আমার কোনোদিন সহ্য হবে না। এবার নবীজি বললেন, তোমার স্ত্রী মেয়ের সাথে যদি কেউ জেনা করে তুমি কি করবা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মারবো, আঘাত করব, তাকে কোনোদিন ছেড়ে দেব না। আল্লাহ নবী বললেন, তাই যদি হয়ে থাকে, তুমি যাদের সাথে জেনা করতে চাও তারা তো কারো না কারো মা,
কারো না কারো বোন, কারো স্ত্রী, কারো মেয়ে, তোমার যেমনি কষ্ট লাগে তাদেরও তো কষ্ট লাগে। এত চমৎকার ভাবে আল্লাহ নবী তাকে বুঝিয়ে দিলেন। ওই যুবক জীবনের ভুল বুঝতে পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে কোনোদিন এইভাবে চিন্তা করি নাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে মাফ করে দেবেন। আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন জেনা তো থাক দূরের কথা, জেনার কাছেও যাব না। এই ছিল দায়িত্বশীল। সুবহানাল্লাহ বললেন না? এটাকে বলা দায়িত্বশীল। হযরত ওমর যখন দায়িত্ব পালন করেছিলেন, সারাদিন রাষ্ট্রের কাজ করতেন, রাত্রিবেলায় প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি বের হয়ে যেতেন। একদিন এক ঘরের মধ্যে মহিলার কান্নার আওয়াজ শোনা গেল। ওমর গিয়ে দেখলেন ওই ঘরের মহিলা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। তাকে সহযোগিতা করার মতো কোনো ধাত্রী মহিলা পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তার স্ত্রীকে নিয়ে গেলেন ওই মহিলার সেবা করার জন্য। সেবা করা শেষ হলো, এবার ওমর তাকে আনতে গেলেন। তারা তো ওমরকে চিনে না। তারা বললেন, কিছু প্রতিদান উজরত নিয়ে যান, অনেক কষ্ট করেছেন। ওমর বললেন, সে আমার স্ত্রী, তাকে কোনো উজরত দেওয়া লাগবে না। ওই মহিলা খুশি হয়ে বললেন, যদি আপনি না হয়ে, ওমর না হয়ে, যদি আপনার মতো একজন মানুষ আমাদের দেশের রাষ্ট্রনায়ক হতো, আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। ওই মহিলা জানে না এটাই হলো খলিফা ওমর। সুবহানাল্লাহ। এখানে নেতা মানুষের পাশে, দুঃখে সুখে মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, এইরকম দায়িত্বশীল নেতা দরকার আছে না? নয় আছে। এবার আল্লাহ বললেন, লান ফাদ্দু মিন হাওলিক, ও নবী, আপনি যদি কর্কশবাসী হতেন, জনপদের মানুষগুলো আপনার কাছে সমবেত হতো না। মানুষের মন যদি জয় করতে হয়, মানুষকে মেরে বন্দুকের নল দিয়ে মানুষের মন জয় করা যায় না, ঠিক কিনা বলেন? মন জয় করতে হলে মানুষকে ভালোবাসুন। আমরা তো মনে করেছি 16-17 বছর রাতে দিনেরটা রাত্রে চালাই দিব, আর যা করা দরকার আজীবনের জন্য একটা সিস্টেম করে নিছি। মনে করি নাই? কথা বলেন। কিন্তু আমরা এটা বুঝি নাই, এইভাবে যত জুলুম করি মানুষ আমার কাছ থেকে দূরে সরে যায়। মানুষ এমন একটা ছিদ্র যখন পাইছে, ওইখান দিয়ে এমন ভাবে ঢুকছে, সাইজ, ঠিক কিনা বলেন? ডাইরেক্ট কি সাইজ হয়ে গেছে। এই কারণে কর্কশ ভাষা দিয়ে নির্যাতন জুলুম করে মানুষের সাপোর্ট আদায় করা যায় না, ঠিক কিনা? দমানো যায় কিন্তু দমিয়ে রাখা যায় না আজীবনের জন্য। আজীবনের জন্য আপনি দমিয়ে রাখবেন এই চিন্তা করবেন না কোনোদিন। আপনি যদি মসজিদের হুজুরের কাছে গিয়ে একটা পিস্তল হাতে নিয়ে বলেন, হুজুর দোয়া করবেন নইলে সাইজ করে দিব, পিস্তলের ভয়ে হুজুরের কা ঠিক আছে দোয়া করব, দোয়া করবো নি? হ্যাঁ, দোয়া করবেন? ভিতরে ভিতরে কবি ইয়ার উপরে আসমানি ঠাডা পড়ো, ঠিক কিনা বলেন? আর যদি সুন্দর করে মুসাফা করে 1000 টাকার একটা নোট ঢুকাই দেন হাতের ভিতরে, দোয়া চাওয়া লাগবে নি? হ্যাঁ, দোয়াটা বের হয়। এখানে বন্দুকের নল দিয়ে মানুষকে মেরে মানুষের মন জয় করা কষ্টকালে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? মানুষকে ভালোবাসবো, রুহামা বাইনাহুম, যেটা নবী শিখিয়েছেন। আমার ভাইরা, এবার আল্লাহ তাআলা বললেন, ও নবী, এবার ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী উদার ছিলেন, তিনি মানুষকে ক্ষমা করতেন। যে লোকটা আমার নবীকে গুলি মেরেছেন, আল্লাহর নবী তাকে গোলাপ ফুল উপহার দিয়েছে। মক্কা বিজয় যখন হয়েছে, আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে নিয়ে মক্কার জমিনে আসলেন। এখন মক্কার কাফেররা নবীর ভয়ে পালায়। কারণ পালায় কারা? যারা অপরাধী। জোর বলে ঠিক না বেঠিক? পালায় কারা? যারা অপরাধী। ওরা বুঝতে পেরেছে যে মুহাম্মদ তো আসছে, আমাদের অবস্থা কি হবে। আল্লাহ নবী মক্কার জমিনে আসলেন। নবীর সামনে একজন বুড়ি। নবীজি বলেন, বুড়িমা আপনি কই যান?
মহিলা বললেন, মোহাম্মদ নামে একটা দুষ্ট মানুষ আসছে, তার ভয়ে সবাই পালিয়েছে, কিন্তু আমি আমার বোঝা নিতে কষ্ট হয়, যার কারণে আমি যেতে পারছি না। আমরা হলে বলতাম, বুড়ি কারো দুষ্ট বলছ, তোরা পাইছি আর খাইছি। কিন্তু আমার নবী এমন ছিলেন, নবীজি নিজের পরিচয় গোপন রেখে বললেন, বুড়িমা আপনি অনুমতি দিলে আপনার বোঝা কাঁধে করে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসব। বুড়ির বোঝা নবীজি কাঁধে নিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে বুড়ি বলে, মোহাম্মদ ধ্বংস হোক, যে মোহাম্মদের কারণে আমাদের এত কষ্ট। বুড়ি জানে না যে মোহাম্মদকে গালি দেয় ওই মোহাম্মদ তার বোঝা কাঁধে করে তাকে এগিয়ে দেয়। পাহাড়ের নিকটে চলে গেলেন। এবার মক্কার কাফেররা বললেন, ও বুড়ি কাকে নিয়ে আসলাম? যেই মুহাম্মদের ভয়ে আমরা পালালাম তাকেই তো নিয়ে আসলাম। বুড়ি বললেন, ও মক্কার মানুষেরা সারা জীবন শুধু মুহাম্মদের বিরুদ্ধে শুনেছি, জীবনে কোনোদিন তাকে দেখি নাই। রাস্তা দিয়ে আসতে আসতেও যাকে গালি দিলাম সুযোগ পেয়ে আমাকে আঘাত করে নাই, উল্টা আমার বোঝা কাঁধে করে আমাকে এগিয়ে দিয়েছে। এই মানুষটি খারাপ হতে পারে না। আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার নবীজি মক্কার সব মানুষকে এক জায়গায় ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের সাথে আমি কি আচরণ করব? তবে এটা শোনো, তোমরা আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছো, আমার বাপ দাদার বিটে মাটিতে আমরা থাকতে দাও না, কি বলেন ঠিক কিনা? আমার উপরে জুলুম করেছো, রক্তাক্ত করেছো, তোমরাই বলো তোমাদের সাথে কি আচরণ করব। মাঝে মধ্যে পুলিশে আসামি ধরি, কয় না তুই তোরে কি করতাম বলে। এটা শিক্ষকে যখন ছাত্ররা পড়া দেয় পারে না, হাতের লেখা না, কয় না তোরে কি করতাম তুই ক। আল্লাহ নবী কয়, তোমাদের সাথে আমি কি ব্যবহার করি? এখন এরা বলে যে, মুহাম্মদ তোমার দাদা ভালো ছিল, বাবা ভালো ছিল, চাচা ভালো ছিল, তুমিও ভালো, আশা করি আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু এতদিন এরা মুহাম্মদরে গালি দিছে, রক্তাক্ত করেছে, আজকে নবীর গুণ গায় কেন? এখন বিপদে আছে। নবীজি সেদিন তাদেরকে বললেন, আকুলু কামা ক্বালা ইউসুফ, আজ আমি তোমাদেরকে সে কথাই বলবো যে কথা ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলে দিয়েছেন হত্যা করার জন্য, ষড়যন্ত্র করে। আর দুর্দিনে মিশরের খাদ্যমন্ত্রী বানালেন কে? আর জোরে বলেন কে? তৃতীয়বার যখন তারা খাদ্যের জন্য গেলেন, এখন ইউসুফ আলাইহিস সালামকে তারা বলে, তারা তো চিনে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ঠিকই চিনে। বলছে, মন্ত্রী সাহেব আমাদেরকে খাদ্য একটু বাড়িয়ে দেন, আমাদের বাড়ি একটু দূরে, আমরা ভাই বেশি, বাবা অসুস্থ। ইউসুফ আলাইহিস সালাম বলছে, ঠিক আছে দেব, তবে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? প্রশ্নের জবাব দাও যে তোমরা ছোট্টকালে তোমাদের ভাই ইউসুফের সাথে কি আচরণ করেছো। এরা চিন্তা করলেন, কি ইউসুফরা আমি কি করলাম এটা আমরা জানি, আল্লাহ জানে, আর ইউসুফ জানে, ইনি কিভাবে জানে? বলছে, তাই ইউসুফ, তাইলে কি আপনি সেই ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ আমি ইউসুফ, আর এই বানিয়ামিন হলো আমার ভাই। তোমরা আমাকে কুফে ফেলে দিয়েছো, ষড়যন্ত্র করেছো, আর দুর্দিনে আমাকে আল্লাহ তাআলা মন্ত্রী বানিয়েছে। আমরাও ঘোষণা দিতে চাই, তোমরা যারা আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য জুলুম করেছো, পাশে দিয়েছো, জেলে নিয়েছো, তোমাদের দিন শেষ। আগামী দিনে আলেমরা সংসদে দাঁড়িয়ে কোরআনের কথা বলবে, ঠিক কিনা বলেন? সেই দৃশ্য দেখতে মন চায় না? এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন, ইউসুফ আমরা বড্ড অপরাধ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিলেন, বললেন, আজ তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সেদিন মক্কার মানুষগুলোকে বললেন, আকুলু কামা ক্বালা ইউসুফ, আজ আমি তোমাদেরকে সে কথাই বলবো যে কথা ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন। ইউসুফ যেমনি তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, আজ আমিও তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম।
তবে কয়েকজন দাগী আসামিকে আল্লাহ রাসূল মাফ করে নাই, ঠিক কিনা বলেন? কারণ সবাইকে যদি মাফ করে দেয়া হয় অপরাধের প্রবণতা বেড়ে যাবে, ঠিক কিনা? যারা সরাসরি হত্যা করেছে দাগী আসামি, এদের মাফ নাই। যারা আলেমদেরকে হত্যা করেছে এদের ক্ষমা নাই, ঠিক কিনা বলেন? এরা দাগী আসামি। দাগী আসামির ক্ষমা আছে? ক্ষমা নাই। এবার আল্লাহ বলেন আস্তাগফির লাহুম, ও নবী আপনি এবার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন কার কাছে? দায়িত্বশীল হলেন তিনি, যিনি কর্মীদের উপস্থিত অনুপস্থিতে কর্মীদের জন্য দোয়া করবেন কার কাছে? তাহাজ্জুদ পড়ে তাদের জন্য ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, গুনাহ যিনি মাফ করে দেয় তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা আল্লাহর সবচাইতে পছন্দনীয়ের মধ্যে একটা। আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, মাফ করবে কে? আল্লাহর কাজে তো মাফ করে দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবেন। গুনাহগুলো যিনি ক্ষমা করে দেয় তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখানে গুনাহ মাফ চাইবো কার কাছে? সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা যারা ক্ষমা প্রার্থনা করে তাদের অনেকগুলো উপকারিতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বললেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ করে দিবেন কে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রশান্তির বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমাদের জাতীয় আয় বাড়িয়ে দেবেন, সন্তান সন্ততি দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের বাগ বাগিচার মধ্যে ফলমূলের ব্যবস্থা করে দেবেন। তিনি তোমাদের নদী নালা দিয়ে পানির ঝর্ণা চালু করে দেবেন। কোনো বাঁধ তোমাদের পানি আটকাতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধু নামের কলঙ্ক যারা আছে না নাই, এরা কি বন্ধু না শত্রু? শীতকালে আমাদের পানি দরকার, ওরা বাদ দেয়, আর বর্ষাকালে পানির দরকার না, ওরা বাঁধ ছেড়ে দেয়। এরা কি বন্ধু না শত্রু? আল্লাহ বলছেন আমার কাছে ইস্তেগফার করো, ভারত তোমাদেরকে পানি দেওয়া লাগবে না, পানির ঝর্ণা চালু করবেন কে? আল্লাহ। হাদিসে নবীজি বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু ফি কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বললেন বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমার সংকীর্ণতা বিপদ দূর করে দেবেন, দুশ্চিন্তা দূর করে দেবেন। এত বেশি রিজিক আল্লাহ তাআলা তোমাকে দেবেন যে রিজিক কোনোদিন গণনা করে শেষ করা যায় না। রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন রিজিক দেওয়ার মালিক কে? রিজিক আল্লাহ দেয়, কোনো সন্দেহ নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বন্দী করে এক মহিলার ঘরে রাখা হলো, তো ওই মহিলা খুবাইবকে যা দিতেন তাই তো খাবার ছিল। একদিন গিয়ে দেখে তার সামনে অনেক রকমের আনমৌসুমি ফল ফলাদি। মহিলা আশ্চর্য হয়ে বললেন আমি আমার জীবনে এমন উত্তম বন্দী দেখি নাই। খুবাইবের সামনে এমন অনেকগুলো ফল ফলাদি আছে যেগুলো এখন আমাদের আরবের কোথাও পাওয়া যায় না। ইন্নাহু লারিজকুন রাযাকাহুল্লাহু খুবাইবা, আমি নিশ্চিত এটা সে রিজিক যে রিজিক আল্লাহ তাআলা স্পেশাল তার জন্য বরাদ্দ করেছে। জোরে বলেন রিজিক কে দেয়? মারিয়ম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে থাকতেন, মাঝে মধ্যে খালু জাকারিয়া আলাইহিস সালাম দেখতে যেতেন। একদিন গিয়ে দেখলেন সামনে অনেক রকমের খাদ্যদ্রব্য। জাকারিয়া আলাইহিস সালাম বললেন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম এই খাবারগুলোর ব্যবস্থা তোমার জন্য কে করলো?
মারিয়াম আলাইহিস সালাম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, কেউ আমার এগুলো দেয় নাই, জন্মের পরে যে আল্লাহর রাস্তা আমাকে সুপুর্দ করা হলো ওই আল্লাহ আমার জন্য এই খাদ্যগুলোর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন রিজিক দেয় কে? আর জোরে বলেন রিজিক দেয় কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ইস্তেগফার করবেন, চুরি ডাকাতি বাটপারি করা লাগবে না। আপনার রিজিকের জিম্মাদার কে? আর যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে জানে না, আল্লাহর উপরে ভরসা করতে জানে না, ওরাই চুরি আর ডাকাতি করে, ঠিক কিনা? এবার আল্লাহ বলছেন, হে নবী ওয়াশাবিরহুম ফিল আমর, দায়িত্বশীলের গুণাবলী হলো পরামর্শ করে কাজ করবেন। কিন্তু কিছু লোক আছে যখন নেতা হয়ে যায় ঠেলি খেলো ফাউল নেয়, আছে না নাই? ওই যে ঠাইলি খেলো ফাউল নাই, এটা এই মহিলাও করছে, দলের লোকদেরকেও মুলায় নাই, কিন্তু এখন কোথায় আছে? আছে আছে আছে। এখন এই কাজটি করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবীর চাইতে বেশি পরামর্শ করতে আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর উপর সকাল সন্ধ্যা ওহী নাজিল হয় তিনি পরামর্শ করতেন। পরামর্শ ভিত্তিক কাজ করলে রহমত নাজিল করে কে? অনেক মুরব্বীরা আছে, সবাই শুনেন, রাগ করবেন বললে। অনেক মুরব্বীরা আছে ঘরে ফোলাফাইনের পরামর্শ নেয় না, কিন্তু ফোলা ডিগ্রি পাস, উনি মনে করি যে তো কাইলভানগার হলো, আছে না নাই? কয়তে কি বুঝে? ফোলা গেছে বিদেশ, কোথায় গেছে? বিদেশ গেছে। আর এখন ফোলা বয়স এখন ধরেন 29 বছর, আব্বা আমি আসতেছি, বিয়ে শাদী তো করতে হবে। এখন বাবা কি করে জানে, রে বাড়ির উত্তরে জমি আর না কিনলে তো বাণিজ্য তার টিকে না, তো এত টাকা টুকা পাঠাইছে আর জমিটা কিনছে। এখন 1 বছর পরে মোটামুটি এটা দেনা পরিশোধ করে আব্বা এবার আইতেন না করে রাস্তার লগের এই 2 ডিসিম কিনতে পারলে মোটামুটি আমরা স্বাধীন, আঙ্গার রাস্তার পাশে কেউ যায় জামিলা করতে পারতাম, তো এটাও কিনছে বেচারা। কিনার পরে এখন বয়স হইলে 31, কত কথা বলেন না কত? এখন আব্বা আমি আসতেননি কত, আমরা তো চিন্তা করছি আইলে তোর বিয়ে শাদী করার মতো বউ কোনায় রাখবো, তো এবার বিল্ডিং করছে। আর 1-1.5 বছর শেষ, 32 পার হয়ে গেছে। এখন ফোলা কয় আব্বা আমি আসতেছি, কয় প্রস্তুতি লই আস, তুই এত জমি কিনছি বিল্ডিং করছি, আমি কাছে আর না। ঠিক আছে রে, আমরা আবার 200-400 মানুষ না খাবাইলে একটা বাণিজ্যতার ব্যাপার স্যাপার আছে, তা আর 1 বছর দেরি করছে। 33 কত জোরে বলেন, কত কত? এখন হয়তো দেশে আছে বিয়ে শাদী করার লাগে, এখান থেকে দাড়ি 10 কান হান আর চুল 33 কান ফাঁকা। এখন একটা বয়সের চাপ আই গেছে, জিয়ানে প্রস্তাব দেয়, কয় দাড়ি হাঁকছে বয়স বেশি, মাইয়া চাইতে চাইতে 6 মাস থাকবো, 5.5 মাস শেষ। এরকম কারবার অনেক জায়গাতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওর ইদানিং মাহফিলে গেলে যুবকরা কি কয় জানেন, হুজুর আঙ্গুর দিকে একটু তাকায়। ওই দিন এক জায়গায় মাহফিলে গেছি, আমগোল্লা কিছু কইেন, তা আমি যুবকদের করণের উপরে আলোচনা করছি। হেরা আয়তো হুজুর আঙ্গুলা তো কিচ্ছু কর না, কিন্তু এতক্ষণ কি কইছি, আমনে আঙ্গ দুঃখ বুঝেন না। এরা আমারে কইতেছে, আমি বলে আমি নাকি এদের দুঃখ বুঝি না। কয় কি কয়, আমার আব্বা মনে করে আমরা লেদা বাচ্চা, আমনা এটাই মনে করছেন। ফোলাফাইনের বয়স হইলে বিয়ে করাবেন, ঠিক আছে কথা বলেন, যাতে গুনাহগার না হয় তার দ্বারা। আর ফোলাফাইনও আছে মুরব্বীদের সাথে পরামর্শ করে না, বুড়ো হয়ে গেছে কি বুঝে, আছে না এরকম? মনে রাখবা, তোমার ডিগ্রি ফার্স্ট বই চাইতে মুরব্বীদের অভিজ্ঞতা অনেক বেশি। কোন মুরব্বী যদি বলে এই বংশে বিয়ে করা যাবে না, যে করছে মুরব্বীর কথা বাদ দিয়ে হিগে বুঝে কত দানে কত চায়, ঠিক কিনা বলেন? অর্থাৎ যুবকের সাথে পরামর্শ লাগবে, সন্তানের সাথেও লাগবে, বাবার সাথে লাগবে, সবার সমন্বিত পরামর্শে আমরা কাজ করব। কি বলেন, রাজি আছেন? রাজি আছেন? বর্তমান যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে সবার পরামর্শ দরকার আছে না নাই? কথা বলেন না কেন? পরামর্শ ভিত্তিক একটি দেশ আমরা গঠন করতে চাই। এরপর আল্লাহ বলেন ফাইদা আযামতা, শেষ আর 5 মিনিট, অসুবিধা হবে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ও নবী আপনি যখন কোন সিদ্ধান্ত নেবেন
বাস্তবায়নের জন্য ভরসা করবেন কার উপরে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। রিজিকের অভাব থাকলে তাকে রিজিক দিবেন কে? আরো জোরে বলেন, কে দেবেন? সাহায্য সহযোগিতা দরকার কে করবেন? ভরসা করতে হবে কার উপরে? মনে রাখবেন, সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে কখনো জনসংখ্যা দিয়ে বিজয় অর্জন করা সম্ভব নয়। বিজয় যিনি দেন তিনি কে? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য কত ছিল জানেন আপনারা? কত কত? কাফেরদের কত? মুসলমানদের নিরস্ত্র, কাফেররা সশস্ত্র। মুসলমানরা মরুভূমির বালিয়ালা সমতল ময়দানে, কাফেররা ছিলেন সমতল ময়দান। তিন দিক দিয়ে মুসলমানদের জন্য প্রতিকূল, কাফেরদের জন্য অনুকূল। গভীর রজনীতে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা আনশাদাকা আহদাকা ওয়া আদাক, ও রব্বুল আলামিন, আজকে বদরের প্রান্তরে তুমি তোমার ওয়াদা বাস্তবায়ন করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত মুবারক ধরে বলেন, হাসবুক, ও নবী আমার মনে হয় এই দোয়াই যথেষ্ট। যুদ্ধ সংগঠিত হলো, 313 নিরস্ত্র, 1000 সশস্ত্র। যুদ্ধে বিজয় লাভ করলেন কারা? জোরে বলেন। 70 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে 70 জনকে মুসলমানরা বন্দী করলেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, স্মরণ করো বদরের সাহায্যের কথা, যখন আমি তোমাদেরকে বিজয় দিয়েছি। ওয়া আনতুম আদিল্লা, তোমরা ছিলে দুর্বল। তোমরা কি ছিলে? কিন্তু বিজয় দিয়েছে কে? আল্লাহ। তাইলে বুঝেন, সৈন্য কম, অস্ত্র নাই, বিজয় দিতে পারে কে? সবাই বলেন না, কে দিতে পারে? আমি রংপুর গিয়েছিলাম মাহফিল করতে। এক জায়গায় নামলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিলেন আপনারা, সামনে আবু সাঈদের ছবি। তার কয়েকজন বন্ধু আমাকে রিসিভ করলেন, সেখানে মাগরিবের নামাজ পড়লাম। ওরা আমাকে নিয়ে একটা ফটো তুললো সেখানে। তখন আমি তাদের কাছ থেকে আবু সাঈদের গল্প শুনেছি। আমি বললাম, কিভাবে তোমরা এখানে এত দুঃসাহসী ভূমিকা রেখেছ? তারা বললেন, আমাদের কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, চতুর্দিকে আমাদেরকে ঘেরাও দেওয়া, হেলিকপ্টার আমাদেরকে গুলি করে। আমাদের হাতে শুধু 2-1টা লাঠি, তবে আমাদের একটা শক্তি ছিল, সেটা ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা যখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছি, আমাদের মনে হলো সবচাইতে শক্তিশালী আমরা। ঠিক কি বলেন? আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, এটা সেটা দামি কিছু আছে পৃথিবীতে? এটাই সবচেয়ে দামি। কিন্তু আপনার যদি সৈন্য বেশি থাকে, আপনি যদি অহংকার করেন, এই অহংকার দিয়ে কোনো লাভ আছে? হুনাইনের যুদ্ধ মুসলমানদের সৈন্য বেশি ছিল, মুসলমানদের মধ্যে একটা অহমিকে এসেছে। আল্লাহ তাআলা বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আল্লাহ বললেন, হুনাইনের যুদ্ধের কথা স্মরণ করো, যখন আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম। এইভাবে অনেকবার আমি তোমাদেরকে সাহায্য করেছি। তোমাদের সংখ্যাধিক্যের কারণে তোমাদের মধ্যে অহমিকা এসেছিল, তোমাদের সৈন্য সংখ্যা তোমাদের কোনো উপকার করতে পারে নাই। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, গোটা প্রশস্ত দুনিয়া আমি তোমাদের জন্য সংকীর্ণ করে দিলাম, তোমরা পিছু হটতে বাধ্য হয়েছিলে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদান লাম তারাওহা। আল্লাহ বললেন, সেই দিন আমি মুসলমানদের উপর প্রশান্তি নাজিল করলাম, নবীর উপরে প্রশান্তি নাজিল করলাম। এমন সৈন্য দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি, যে সৈন্য তোমরা তোমাদের চোখ দিয়ে দেখতে পাও নাই।
ওই সৈন্যের নাম কি? ফেরেশতা। জোরে বলেন কি নাম? এখানে আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখতে পারেন, দুনিয়ার কেউ আপনার পক্ষে থাকার দরকার নাই। আপনাকে যিনি বিজয় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই কারণে হাজার হাজার লোকের দরকার নাই, আল্লাহর উপরে ভরসা করতে পারা 313 জন ইমানদার যদি থাকে, ইসলামের বিজয় সুনিশ্চিত। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ নাই। ভরসা করবো কার উপরে? জোরে বলেন। এখানে আমরা কাউরে ভয় করি না। ভয় করেন? আমরা শুধু একজনকে ভয় করি। কে তিনি? হযরত ওমর বলেছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে সৈন্যবাহিনীকে পাঠালেন আর চিঠি লিখলেন, সালাম দিয়ে বললেন, আনা আমুরুকা ওয়া মান মাআকা মিনাল আজনাদ বিতাকওয়াল্লাহি আলা কুল্লি হাল। হে সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাকে তোমার সৈন্যবাহিনীকে নসিহত করছে, যুদ্ধের ময়দানে সর্ব অবস্থা আল্লাহ তাআলাকে ভয় করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় হলো শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রস্তুতির নাম। সুবহানাল্লাহ বললেন না? ওমর বললেন, হে সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি শত্রু থেকে যত না দূরে থাকবে, এর চাইতে বেশি দূরে থাকবে গুনাহ থেকে। তোমার শত্রু তোমার যত না ক্ষতি করবে, তোমার গুনাহ এর চাইতে বেশি তোমার ক্ষতি করতে পারে। এখানে আমরা কাকে ভয় করি? এই সারা দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। এর আদর্শ দায়িত্বশীল যিনি নেতা, যিনি দুনিয়ার কাউকে পরোয়া করবে না, শুধু একজনের উপরে ভরসা করবে, তিনি কে? এখন আমার ভাইয়েরা, আমি যে কথাটুকু আজকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আমাদের নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে আমরাও ঠিক। ঠিক কিনা বলেন? আমাদের এই দেশে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা এমন এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এমন এক দেশ, কিছুর অভাব নাই, শুধু অভাব হলো সুষম বন্টন। ঠিক কিনা বলেন? কেউ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে গাড়ি বাড়ির মালিক হচ্ছে, আবার কেউ না খেয়ে রাস্তার পাশে দুকে দুকে মরছে। এটা তো হতে পারে না। ঠিক কিনা বলেন? এখানে সুষম বন্টন যদি থাকে, আর সেজন্য প্রয়োজন হলো সঠিক নেতৃত্ব। এই নেতৃত্বের জায়গাটা আমরা একটু ওই লোকদের হাতে দিতে চাই যারা নামাজি। একমত? যারা কোরআন জানে। একমত আছেন? যারা নারীর ইজ্জত লুণ্ঠন করবে না, বরঞ্চ নারীর ইজ্জত রক্ষার জন্য অতন্দ্র ভূমিকা পালন করবে। ঠিক কিনা বলে? এইরকম লোক আমাদের সমাজে দরকার আছে না? না? পরিশেষে এই যে মাদ্রাসা, যে যুবকরা মাহফিলের আয়োজন করলেন, এই মাদ্রাসায় সন্তানদেরকে পড়াবো, রাজি আছেন? কারণ নেক সন্তান ফিতার জন্য আল্লাহর কাছে দোয়া করে। নেক সন্তান যদি কেউ রেখে যায়, নেক সন্তান যত ভালো কাজ করে, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবর আল্লাহ পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন। ওই বাবাই সার্থক, সেরা বাবা, যার ইন্তেকালের পরে তার সন্তান জানাজার ইমামতি করে। এমন সন্তান দরকার আছে না? নাই? সেজন্য প্রয়োজন সন্তানদের কোরআনমুখী করা, ইসলামের পথে নিয়ে আসা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুন। সুতরাং আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে যে আমার পাশে বসে আছেন আমার ভাই রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা শামসুল হুদা, ওনার কাছে আমি এলেমের কাছে আমি কিছুই না, কিন্তু আমার কেন জানি প্রধান মেহমান বানাইলে আমি এখানে এসে বললাম যে ভাই প্রধান মেহমান তা আপনি হবেন। আমার এই ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে আরো বারাকা দান করুন, নেক হায়াত দান করুন। এই যে আমাদের ভাই সহ যত বিশেষ মেহমান এসেছেন সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। যিনি এত অবদান রাখলেন এই এলাকার জন্য, আসম আব্দুল হাকিম সাহেব আজকে অসুস্থ না, রোগ দেয় কে, আবার ভালো করতে পারে কে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। যুবকদেরকে কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। আমি সবাইকে ধন্যবাদ এবং সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা এখন দোয়া হবে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমরা যারা দাঁড়িয়ে আছো বসে যাও দোয়া হবে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم إنا نعوذ بك من عذاب جهنم وعذاب القبر ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من شر فتنة المسيح الدجال اللهم إني أسألك علما نافعا اللهم إني أسألك علما نافعا وقلبا خاشعا ورزقا طيبا وعملا متقبلا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم أهلك لأعداء المسلمين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ উত্তর রাধাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে তোমার কতিপয় গুনাহগার গোলাম আমরা তোমার দরবারে দুখানা হাত তুলেছি আয় আল্লাহ তাআলা জীবনে কোনোদিন কারো দরবারে এভাবে হাত তুলি নাই রব্বুল আলামিন গুনাহ করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেলেন জানি না অন্ধকার কবরের মধ্যে কেমন আছেন আল্লাহ হাজার হাজার মাইল দূরে কেউ থাকলে মোবাইলে খবর নেওয়া যায় ভিডিওতে ছবি দেখা যায় কিন্তু বাড়ির পাশে কয়েক খাপ মাটির নিচে যাদেরকে দাফন করলাম কোনোদিন খবর নিতে পারি নাই তারা কেমন আছে আল্লাহ কবরের মানুষগুলোর কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ এলাকার যত মুরব্বী অন্ধকার কবরে চলে গেলেন কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ জি যারা বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন বিশেষ করে এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা জনাব আসম আব্দুল হাকিম সাহেব অসুস্থ আল্লাহ তুমি তোমার এই বান্দারকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আয় আল্লাহ আমাদের নিকটবর্তী দূরবর্তী যত আত্মীয় স্বজন অসুস্থ রয়েছেন হাসপাতাল রয়েছেন আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ রেখায় দান করে দাও আল্লাহ এমন রোগ দিও না যে রোগের কারণে আত্মীয় স্বজনের কাছে বিরক্তির কারণ হয়ে যায় মানুষের কাছে বোঝা হয়ে যায় বছরের পর বছর শুয়ে থাকতে হয় আয় আল্লাহ এমন কঠিন রোগ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ যতদিন বেঁচে থাকবো সুস্থ হায়াত দান করে দিও আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও যে যুব সমাজ মাহফিলের জন্য আয়োজন করলেন আল্লাহ আমার যুবক ভাইদেরকে খালেদ বিন ওলীদের মতো ইসলামের জন্য কবুল করে নাও
দেশ বিদেশ থেকে যারা অর্থনৈতিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলেন, সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ দাড়ি ফাঁকা মুরব্বীদেরকে তুমি সুস্থ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি খাদিজার মতো ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ যাদের সন্তান নয় সন্তান দাও, যাদের বিয়ে হয় নাই বিয়ের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন যাদের অভাব রয়েছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যাদের পরিবারে অশান্তি শান্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের মধ্যে তুমি তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ মৃত্যুর আগে একবারের জন্য হলেও তোমার কোরআনের শাসন আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ ফিলিস্তিনের উপরে তুমি রহম করো। বাইতুল মুকাদ্দাস তুমি আমাদের জন্য মুক্ত করে দাও। আল্লাহ এই ময়দানে কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত প্রতি বছর আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা আলোচনা করলেন, বিশেষ মেহমান হিসেবে যারা আসলেন, সবাইকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদের কারণে দুনিয়ার মধ্যে দুনিয়া খেলাতে আমাদেরকে আসামির কাঠগোড়া যেন দাঁড়াতে না হয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, আল্লাহ যে যুবকরা রক্ত তাজা রক্ত রাজপথে ঢেলে দিলেন, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.